আমরা কিন্তু অনেক টাকা খরচ করেই বাহির থেকে পাউন্ড কেকটা কিনে থাকি। আর যদি কোনো ঝামেলা ছাড়াই বাসায় ঝটপট করে এই পাউন্ড কেকটা বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মো ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে জাস্ট চুলায় পাউন্ড কেক তৈরি করে দেখাবো। জাস্ট 2টা ডিম দিয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমার লাগছে, এখানে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম কুচি করে, সেখানে আরও দিয়ে দিচ্ছি একটু টুটি ফুটি আর 2টা ডিম নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে জাস্ট দারুণ স্বাদে একটা কিন্তু পাউন্ড কেক তৈরি করে নেব। আর এখানে প্রথমে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, মোল্ডের ভিতর একটু ব্রাশ করে নিয়েছি তেল। জাস্ট তেল ব্রাশ করে নর্মাল যে কাগজ লেখালেখি সেই কাগজটা দিয়ে আবারও কাগজের উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এটা আগে থেকেই রেডি করে নিতে হবে, তাহলে ব্যাটারটা রেডি করার পর আর ঝামেলা নেই। এবার আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি, 2টা ডিম দিয়ে আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই উপকরণগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যখন একেবারে এই ডিম আর এই চিনিটা ফোমি হয়ে আসবে, মানে একেবারে কালারটা চেঞ্জ হয়ে সাদাটে ভাব হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। আর তেলটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় ব্লেন্ড করা যাবে না, জাস্ট 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব খুব ভালো করে। 30 সেকেন্ড যখন এটাকে ব্লেন্ড করা হয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু আমার ব্লেন্ড করা শেষ। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটা হয়েছে। এ পর্যায়ে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, এরপরে ছাঁকনি দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে তোমরা ময়দাই ব্যবহার করবা, তাহলে কেকটা খুব সফট হয়। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দিলাম অল্প সামান্য লবণ। খুব ভালো করে চেলে নিচ্ছি। এই ব্যাটারটা আমি দুইভাবে দিব, দুইবার দিব, এজন্য একবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পরে যদি দেখা যায় যে এই ব্যাটারটা একটু ঘন বেশি দেখাচ্ছে, সে পর্যায়ে আমি 1/3 কাপ দিয়ে দেব হচ্ছে দুধ। তোমাদের যদি এখানে ডিমের সাইজটা বড় হয়, দুধটা কম বেশি লাগতে পারে। যাই হোক, দেখবা তোমরা ব্যাটারটা কেমন হচ্ছে সে পর্যন্ত। এবার এখানে আমি দিয়ে দিলাম টুটি ফুটি আর হচ্ছে কিছু বাদাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার সে যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের ভিতর ব্যাটারটা ঢেলে দিয়ে এখানে উপর দিয়ে আবারও কিছু টুটি ফুটি আর হচ্ছে বাদাম ছিটিয়ে দিব। আর এই তো এবার এখানে একটু ট্যাপ করে নিলাম, যাতে ভিতরে কোনো বাবুল থাকলে বাবুলগুলো উপরে উঠে আসে। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেবো। আমার গরিবের ওভেনটা আমি অবশ্যই বসিয়ে দিয়েছি, আর এই তলে একটা ঢাকনা দিয়ে দিয়েছি কাগজ, আর স্ট্যান্ডের পর বসিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম 30 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখি আলহামদুলিল্লাহ পুরোটা বেক হয়ে গেছে, আর উপরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। এবার নামিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে উল্টে এর উপরের যে পলিটা ছিল পলিটা ফেলে জাস্ট অনেকটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু খেতে অনেকটা সফট ছিল আর অনেকটা দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল। তোমরা এভাবে ঝটপট করে অবশ্যই ট্রাই করবা। আর আমার পেজটা যারা এখনও ভিজিট করোনি অবশ্যই ভিজিট করে ফলো দিয়ে আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো যাতে তোমাদের কাছে আগে যায়, আর আমার ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।